হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। ওকে, এখন আপনারা যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। তো আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ঠিক সেম একটি ভিডিও এভাবে শ্যুট করে নেবেন। এই ভিডিওটি আমার শ্যুট করা ভিডিও, ও এখান থেকে আমি এটিকে অ্যাড করে দিব। এর জন্য উপরে সিলেক্ট করে নিচ থেকে অ্যাড করে দিব। ওকে, তো ভিডিওটি চলে আসার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, ভিডিওর লাস্টে চলে যাব। তো এখানে একটি ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবো, এটিকে আমরা ডিলিট করে দেবো। এর জন্য ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করবো, নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমরা ভিডিওর একটি পজিশন চুজ করে নিব। আমরা ভিডিওর লাস্টে চলে যাব। লাস্টে যাওয়ার পর এখান থেকে যখন জাম্পিংটা করা হয়, এই জাম্পিংটার পজিশনটা রেখে এখান থেকে আমরা নিচে টুলবারে চলে যাব। এর আগে আমাদের ভিডিও লেয়ারে টাচ করে নিতে হবে। দেন এখান থেকে এই পজিশনটি সিলেক্ট করে নিচে টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে ফ্রিজ নামে একটি অপশন রয়েছে, এটিকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো এটিকে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে আমাদের একটি ফটোস লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা এই ফটোস লেয়ারে টাচ করে নিচে আবারও টুলবারে চলে যাবো। এখান থেকে ওভারলে একটি অপশন আছে, এটিকে সিলেক্ট করে দিব। ওকে ওকে তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই মেইন ভিডিও লেয়ারে টাচ করে দেব। আমরা একদম ভিডিও লাস্টে চলে আসবো। দেন এখান থেকে আমরা ভিডিও লেয়ারে টাচ করব। ভিডিও লেয়ারে টাচ করার পর দেখতে পারবেন যে একটি ভিডিও লেয়ারে টাচ করার পর দেখতে পারবেন এখান থেকে আমরা মেইন ভিডিও লেয়ারে টাচ করব। তারপর আমাদের পজিশনটা আবারও নিয়ে নিবে। তো এই সেম পজিশনটা যেটা থেকে আমরা ফ্রিজ করেছিলাম, মানে একটি ফটোস লেয়ার তৈরি করেছিলাম, সেই সেম পজিশনে নিয়ে যাবে। তো দেন এখান থেকে আমরা একটি স্ক্রিনশট দিয়ে নিব। ওকে, তো স্ক্রিনশটটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা চলে যাব সরাসরি স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে। এই স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ওখানে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নেবেন। তো এই স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে খুব সহজেই ডাউনলোড দিয়ে নিতে পারবেন। ওকে, তো এটি ইন্টারফেসটা ফার্স্টে এরকম আসবে। এখান থেকে আমরা প্লাস এখানে টাচ করে দিব। দেন এখান থেকে আমরা উপরে 3 লাইন টাচ করে দিয়ে নিচে ফটোসে চলে যাব। ওকে, দেন এখান থেকে আমাদের ফটোসে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর এইমাত্র আমরা যে স্ক্রিনশটটি দিয়েছিলাম সেটিকে এখানে ওপেন করে দিব। ওকে, তো সেটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর হেয়ালিং নামে একটা অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করে দিব। ওকে, দেন আমরা একটু ফটোসটা জুম করে নিব। জুম করার পর ভিডিওতে থাকা যে আমাকে এখন আমি মার্ক করে দিব। যদি ভিডিওতে যে থাকবে তাকে আপনি মার্ক করে দিবেন। তো মার্ক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের ফটোস থেকে আমি রিমুভ করে ফেলছি। ওকে, তো এখান থেকে এখন আমরা এটিকে সেভ করে দিব। সেভ করার জন্য উপরে নিচে টিক মার্কে টাচ করে দিব। দেন এখান থেকে এক্সপ্লোরে টাচ করে সেভ অপশনে টাচ করে দিব। ওকে, তো আমাদের ফটোসটি এখানে রিমুভ করা ফটোসটি এখানে সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব। ওকে, আমাদের স্ন্যাপশিটের কাজ একেবারে শেষ। এখন আমরা যে কাজটি করব, আমরা মিনিমাইজ করা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করে নিব। দেন এখান থেকে আমরা ভিডিও লাস্টে চলে আসব, বা সেকেন্ড লেয়ারে টাচ করলাম, মানে ভিডিওর সাথে টাচ করার পর এখান থেকে প্লাস এখানে টাচ করে দিব। দেন এখান থেকে এইমাত্র আমরা যে স্ক্রিনশটটি থেকে আমাকে রিমুভ করছিলাম, মানে স্ন্যাপশটে যে ফটোসটি আমরা এডিট করছি সেই ফটোসটি এখানে অ্যাড করে দেবো। এর জন্য আমরা ভিডিও ক্যাটাগরিতে থাকবে, এখান থেকে আমরা ফটোস ক্যাটাগরিতে চলে আসবো। এখান থেকে আমরা সেই রিমুভ করা ফটোসটি এখানে সিলেক্ট করে দেবো, নিচ থেকে অ্যাড করে দেবো। ওকে, তো ফটোসটি চলে আসার পর এখান থেকে আমরা ফটোস লেয়ারে টাচ করবো। নিচে এডিট নামে একটি অপশন আছে, এটিকে সিলেক্ট করে ক্রপে টাচ করে দেবো। ওকে, দেন এখান থেকে এখন আমরা এই ফটোসটি ক্রপ করে নিব।
ওকে, এখান থেকে ক্রপ করা হয়ে গেলে আমরা নিজে টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা নিচে আমরা ফার্স্টে একদম লাস্টে যে লেয়ারটি থাকবে ছোট, সেই লেয়ারটি ডিলিট করে দেবো। এরপর আমরা যে কাজটি করব, নিচে যে ফটোস লেয়ারটি আমরা ফ্রিজের মাধ্যমে যে ফটোস লেয়ারটি তৈরি করেছিলাম সেই লেয়ারে টাচ করব। টাচ করার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাওয়া যায়, এটিকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা উপরের ফটোস লেয়ারে টাচ করব। টাচ করে এটাকে জুম করে আমরা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, এরপর আমরা যে কাজটি করব, আমরা আবারও নিচের ফটোস লেয়ারে টাচ করব। এখান থেকে একটি প্লাস আইকন দিয়ে নিব। ওকে, দেন কিছুটা সামনে গিয়ে এখান থেকে আরেকটা প্লাস আইকন দিয়ে নিব। এবার আস্তে আস্তে করে আমরা এই আমাদের যে লাস্টে যে ফটোসটি রয়েছে, মানে আমি উপরে উঠিয়ে দিব। ওকে, দেন এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি, ওকে ওকে তো আপনারা দেখতেই পেলেন আমি খুব ইজিলিভাবে আপনাদের বোঝানোর ট্রাই করলাম। তো আমাদের ভিডিওটি এডিটিং শেষ। তো এখানে থেকে আমরা এখন এটিকে সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করব। ওকে, তো এটি সেভ হয়ে যাওয়ার পর আমরা আবার এখান থেকে আরও একবার প্লে করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিলি এবং অল্প সময়ে ভিডিওটি এডিটিং করে ট্রাই করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনারাও এরকম এ ধরনের এডিট করে নিতে পারবেন খুবই সহজে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।